মুভির শুরুতে আমরা দেখি 10 বছরের একটা বাচ্চা মেয়ে রোজ কটার তার মাকে মৃত অবস্থায় খুঁজে পায় তাদের বেডরুমে। এমন একটা মেমোরি যা তাকে তার এটাল জীবনও তাড়া করে বেড়ায়। তারপর হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা মেন্টাল হাসপাতালে, যেখানে সে একজন থেরাপিস্ট হিসেবে কাজ করে। আর এখানে সে বিভিন্ন মেন্টাল রোগীদের সেবা দেয়, যাদের মধ্যে একজন হচ্ছে এই কার্ল র্যাঙ্কিন, যে কিছুক্ষণ পরপর চিৎকার করছে যে সবাই মরবে, কিচ্ছু থাকবে না, কিছু ম্যাটার করে না, হ্যান ত্যান এইসব। থেরাপি সেশন শেষ করে সে তার বস মর্গান ডেসাইয়ের সাথে দেখা করতে তার অফিসে যায়, যে রোদের জন্য খুবই উদ্বেগ প্রকাশ করে বলে যে রোজ গতকালকে শিফট শেষ হওয়ার পরেও বাসায় না যে হাসপাতালে ছিল, যার কারণে মুভির শুরুতে রোজকে আমরা তার অফিসে ঘুমাতে দেখি। বস তাকে জোর করে বাসায় পাঠায়। তার আগে রোজ তার অফিসে গিয়ে তার জিনিসপাতি প্যাক করা শুরু করে। রোজের ফোনে তখন কল আসে তার আরেক পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য, লরা উইভার। 26 বছর বয়সী একজন স্নাতকোত্তর ছাত্রী সপ্তাহখানেক আগে যার চোখের সামনে তার কলেজের এক টিচার নিজেকে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে সুইসাইড করে। রোজ না চাইতেও তার সাথে থেরাপি সেশনে বসে। কিছু দ্বিধাদ্বন্দ্বের পরে লরা রোজের সাথে মন খুলে কথা বলা শুরু করে। লরা বলে সে এমন এক জিনিস দেখছে কয়েকদিন ধরে, যার বর্ণনা মুখে বলে বোঝানো খানিকটা কঠিন। এই জিনিসটা বিভিন্ন সময় বিভিন্ন লোকের রূপ নেয়। একবার তার পরিচিত লোকের রূপ নেয়, অন্য সময় অপরিচিত লোকের রূপ নেয়, আবার এমন লোকেরও রূপ নেয় যারা অনেক আগে মারা গেছে, যেমন তার দাদা। আর এদের সবার মুখে খুবই ভয়ঙ্কর একটা হাসি থাকে। রোজ লরাকে জিজ্ঞেস করে যে তার ফ্যামিলির অন্য কারো এই ধরনের সমস্যা আছে কিনা, কিন্তু লরা দাবি করে যে সে যা যা দেখছে আর ওই জিনিসটা লরাকে যা যা বলছে তার সবই রিয়েল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ওই জিনিসটা লরাকে বলছে যে আজকেই তার জীবনের শেষ দিন। আর 10টা নর্মাল লোকের মতো রোজ এসব কথা বিশ্বাস না করে লরাকে বলে মাথা ঠান্ডা করে শান্ত হতে। আর তখনই লরা তার চেয়ার থেকে ছিটকে পেছনে যায় আর চিৎকার করা শুরু করে যে ওই জিনিসটা তাদের সাথে তাদের রুমে আছে। আর রোজেরও প্রায় তখনই সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়। তারপর সে দৌড়ে টেলিফোনের কাছে যায় কাউকে কল করে ডাকার জন্য, কিন্তু তারপর যখন সে পেছনে তাকায় তখন দেখে লরা দাঁড়িয়ে খুব ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছে, আর তার হাতে ফুলদানির একটা ভাঙা টুকরা। আর সেখানেই লরা সেই ভাঙা টুকরা দিয়ে নিজের গলা কেটে ফেলে রোজের সামনে। চোখের সামনে এভাবে মরতে দেখে রোজ খানিকটা অস্বাভাবিক হয়ে যায়। তার মায়ের সুইসাইডের মতো এই ঘটনা রোজকে রেগুলার তাড়া করে বেড়াতে থাকে। এমনকি বাসায় ফেরার পরে সে বারবার দেখতে থাকে যে ঘরের কোনায় ছায়ার ভেতরে দাঁড়িয়ে লরা তার দিকে একটা ভয়ঙ্কর হাসি দিচ্ছে। ভালো ব্যাপার হলো রোজের বাগদত্তা ট্রেভর তাকে সবসময় কিছুটা কমফোর্ট দিতে পারছে, আর তার বাসার বিড়াল মাস্টার্সও কিছুটা হেল্প করছে তাকে শান্ত হওয়ার জন্য। রোজের এক্স বয়ফ্রেন্ড জোল, যে একজন ডিটেকটিভ, তার অফিসে গিয়ে রোজের খোঁজ নেওয়া শুরু করে, কারণ লরা সুইসাইডের ব্যাপারটা রোজের অফিসের লোকেরা জোলকে জানিয়ে দিয়েছে। রোজ তাকে খুব একটা পাত্তা দেয় না, ইনফ্যাক্ট তার সাথে কথাও বলতে চায় না, কারণ একজনের সাথে তার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। তাই রোজ জোলকে এড়িয়ে তার কাজে চলে যায়। কাজের টাইমে রোজ কার্ল নামের এক পেশেন্টের রুমের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় খেয়াল করে যে কার্ল তার বিছানায় মুখে হাসি নিয়ে বসে আছে। রোজ তার সাথে কথা বলার চেষ্টা করে। কার্ল তখন রোজের দিকে এগোতে শুরু করে আর চিৎকার করতে থাকে যে রোজ খুব শীঘ্রই মারা যাবে। রোজ তখন ভয় পেয়ে সিকিউরিটি ডাকে, কিন্তু সিকিউরিটি আসার পর রোজ দেখে যে কার্ল জাস্ট তার বিছানায় পড়ে আছে। রোজের বস রোজকে নিয়ে খুব টেনশনে পড়ে যায় আর রোজকে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে মাথা ক্লিয়ার করার জন্য, এতে তার বেতন কাটা যাবে না। বাসায় যাওয়ার পর রোজের জীবন আরো অস্বস্তিকর হয়ে ওঠে যখন রোজের বাসার নিরাপত্তা এলাম হুট করে বেজে ওঠে, যা পরে রোজ দেখে যে ভুল করে বেজে উঠেছে, মানে একটা ফলস এলাম। কিন্তু পরে সে দেখে তার বাসার পেছনের দরজা খোলা। আর এরপরে রোজের ফোনে কল আসে ফার্স্ট লাইন সিকিউরিটি থেকে, যা খুব দ্রুত ভুতুরে একটা মোড় নেয়। তারপর হঠাৎ আবার রোজের ফোন বেজে ওঠার পরে আমরা দেখতে পাই যে রোজ ফোনটা রিসিভই করেনি, ফোনের জায়গাতেই আছে। এরপরে রোজ পুলিশ ডাকে, যারা বাসায় এসে সন্দেহজনক তেমন কিছু খুঁজে পায় না, উল্টা রোজের বিড়ালটা গায়েব হয়ে যায়। আর রোজ মনে করে পেছনের দরজা খোলা পেয়ে বিড়ালটা বাইরে চলে গেছে। বিড়ালটা অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পেয়ে রোজ ঘুমিয়ে পড়ে, যা ভেঙে যায় তার মায়ের সুইসাইডের দুঃস্বপ্নের মাধ্যমে। ঘুমাতে না পেরে রোজ তার কম্পিউটার অন করে তার আর লরার থেরাপি সেশনের অডিও রেকর্ডিংটা চালু করে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা তা দেখার জন্য। সেই কাজটাও রোজ শান্তিতে করতে পারে না, হঠাৎ করে বাম পাশ থেকে লরার একটা হ্যালুসিনেশনের জন্য। রোজ তার চেয়ার থেকে ছিটকে পড়ে, যা শুনে ট্রেভর ছুটে আসে আর দেখে রোজ হাতে ছুরি নিয়ে নিজেকে বাঁচাচ্ছে কোনো এক অজানা শত্রুর হাত থেকে, যা থেকে ট্রেভরও প্রচন্ড ভয় পায়। কি হচ্ছে কিছু বুঝতে না পারে রোজ তার অনেক আগে থেরাপিস্ট ম্যাডেলিন নর্থকনের কাছে যায় থেরাপির জন্য। রোজ তার হ্যালুসিনেশনের কথা ম্যাডেলিনকে জানায় এই আশায় যে ম্যাডেলিন হয়তো তাকে কিছু ওষুধ দিতে পারবে, যা দিয়ে রোজ তার এই হ্যালুসিনেশনগুলো দূর করতে পারবে। ম্যাডেলিন তাকে কোনো ওষুধ না দিয়ে পরামর্শ দেয় তার সাথে 1 সপ্তাহ পরে দেখা করতে, আর এই 1 সপ্তাহ অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে। কথা মতো রোজ তার বোন হলির ছেলে জ্যাকসনের 7ম জন্মদিন অ্যাটেন্ড করতে যায়। সবকিছু ঠিকঠাকই ছিল জ্যাকসন তার বার্থডে গিফটটা ওপেন করার আগে অবধি। মুভিতে দেখানো হয় যে রোজ জ্যাকসনের জন্য একটা খেলনা ট্রেন সেট কিনে, কিন্তু জ্যাকসন গিফটের বক্সটা খুলে দেখে ভেতরে রোজের সেই পোষা বিড়াল মাস্টার্সের লাশ রাখা, যা দেখে স্বাভাবিকভাবে রোজ আর বাকি সবাই খুব শকড হয়ে যায়। আর রোজ আপ্রাণ চেষ্টা করে সবাইকে বোঝানোর জন্য যে সে একটা খেলনা ট্রেন সেটই কিনেছিল, মরা বিড়াল কিভাবে আসলো তা সে জানে না, তার বিড়ালটা মারা গেল কিভাবে তাও সে জানে না। ওই সময় হুট করে রোজের সামনে লরা তার বিশ্রী হাসি নিয়ে দাঁড়ায়, যা দেখে রোজ প্রচন্ড ভয় পেয়ে একটা গ্লাসের টেবিলের উপর পড়ে আর তার 2 কবজিতেই অনেক কেটে যায়। ক্লিনিকে তার কাটাছেঁড়া চিকিৎসা করিয়ে রোজ ট্রেভরের সাথে গাড়িতে করে বাসায় আসে। আর এই সময় রোজ তার পরিস্থিতি মেনে নিতে শুরু করে আর ট্রেভরকে সব বলা শুরু করে যে লরার সাথে যা হয়েছিল রোজের সাথেও তাই হচ্ছে। লরার উপরে যাই ভর করেছিল তা এখন রোজের উপরে এসে ভর করেছে। স্বাভাবিকভাবে ট্রেভর রোজের কথা আমলে না নিয়ে উল্টো জিজ্ঞেস করে যে তার মাথাটা গেছে কিনা। ট্রেভর রোজকে খানিকটা ভয় পাওয়া শুরু করে, যার কারণে ট্রেভর সেই রাতে রোজের সাথে বিছানায় না শুয়ে সোফায় ঘুমায়। এদিকে রোজ তার বেডরুমে বসে লরার কলেজ টিচারের ব্যাপারে খানিকটা ঘাটাঘাটি করে অনলাইনে এবং জানতে পারে যে ওই লোকের নাম ছিল গ্যাব্রিয়েল মুনিওস। আর অনলাইনে রোজ গ্যাব্রিয়েলের স্ত্রীর বাসার ঠিকানা খুঁজে পায় এবং রোজ পরের দিনই একজন রিপোর্টার সাথে তার সাথে দেখা করতে যায় এটা জানার জন্য
যে ওই ব্যক্তি মারা যাওয়ার আগের দিনগুলোতে কি কি দেখেছেন। গ্যাব্রিয়েল মুনিয়সের স্ত্রী ভিক্টোরিয়া মুনিয়স রোজকে গ্যাব্রিয়েলের হাতে আঁকা বেশ কিছু ছবি দেখায়, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে সেই ভয়ঙ্কর হাসিটা আছে। আর এই ছবির মধ্যে একটা হলো গ্যাব্রিয়েল মুনিয়সের আপন ভাই, যে 20 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। রোজ ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে যে গ্যাব্রিয়েলের ওই বিশ্রী হাসি দেখার হ্যালুসিনেশন কখন শুরু হয়েছিল, এবং এর জবাবে ভিক্টোরিয়া বলে গ্যাব্রিয়েল তাদের কলেজের কনফারেন্সের মিটিংয়ের জন্য একটা হোটেলে গেছিল, আর সেখানে এক মহিলা গ্যাব্রিয়েলের সামনে সুইসাইড করে। তখন থেকে গ্যাব্রিয়েলের এসব ভয়ঙ্কর দৃষ্টিভ্রম শুরু হয়, যা শেষ হয় তার সুইসাইডের মাধ্যমে। রোজ সেই মহিলার নামটা জানতে পারে না, কারণ ভিক্টোরিয়া বলার আগে রোজ বলে যে তার স্বামী মৃত্যুর আগের দিন অব্দি যা যা দেখেছিল তা সব সত্য ছিল। যা শুনে ভিক্টোরিয়া প্রচন্ড রেগে যায় এবং রোজকে তার বাসা থেকে চলে যেতে বলে। কোনো উপায় না পেয়ে রোজ তার এক্স বয়ফ্রেন্ড জোলের বাসায় যায় এবং তাকে গ্যাব্রিয়েল মুনিয়সের সুইসাইড রিপোর্টটা খুলতে বলে। রিপোর্টে দেখা যায় গ্যাব্রিয়েল মুনিয়স সুইসাইড করার আগে তার চোখের সামনে অ্যাঞ্জেলা পাওয়েলস নামের এক নারী সুইসাইড করে। অ্যাঞ্জেলা পাওয়েলসের সুইসাইডের পুলিশ রিপোর্ট ওপেন করে দেখা যায় যে অ্যাঞ্জেলা পাওয়েলসও তার সুইসাইডের 1 সপ্তাহ আগে চোখের সামনে একটা লোকের সুইসাইড দেখেছে, যার সিসিটিভি ফুটেজ পুলিশের রেকর্ডে আছে। ফুটেজে ক্লিয়ারলি দেখা যায় লোকটা তার সুইসাইডের আগের মুহূর্তে অবধি হাসছিল। এসব তথ্যের মাধ্যমে রোজ বুঝতে পারে তার সাথে যা যা হচ্ছে তার কোনো কিছুই কাল্পনিক না, সবই বাস্তব। এবং প্রমাণ হিসেবে রোজ তার জোগাড় করা সব তথ্য প্রিন্ট করে তার বাসায় যায় তার বাগদত্তা ট্রেভরকে দেখাতে। কিন্তু বাসায় গিয়ে রোজ তার থেরাপিস্ট এবং ট্রেভরকে কথা বলতে দেখে রেগে যায়। রোজ ট্রেভরকে তার বিশ্বাস ভাঙার জন্য এবং রোজকে তার সমস্যা নিয়ে নিজ দায়িত্বে হেল্প না করার জন্য এক গাদা কথা শুনিয়ে দেয়। ওয়াইফ ম্যাটেরিয়াল। রেগে মেগে রোজ তার বোনের বাসায় যায় এই আশায় যে হলি হয়তো তাকে কিছুটা হেল্প করতে পারবে, কিন্তু হলি মনে করে রোজ পাগল হয়ে যাচ্ছে তাদের মায়ের মতো। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি রোজের মায়ের কি সমস্যা ছিল। রোজ হলিকে কথা শোনায় কারণ তাদের মায়ের মানসিক অবস্থা খারাপ হওয়ার পরে হলি বেরিয়ে গেছিল। হলি ক্ষমা চায়, কিন্তু এটাও দাবি করে যে তাদের মা মারা যাওয়ার পরে রোজের চাইতে তাকে বেশি ভুগতে হয়েছে এবং হলি যে এখন জাস্ট ওসব ভুলে সামনে এগোতে চায়। হলি রোজকেও বলে তার অতীত ভুলে সামনে এগোতে, সারাদিন চারপাশে পাগল নিয়ে কাজ করার বদলে। রোজ তার পেশা পরিবর্তন করতে রাজি হয় না কারণ সে মানুষকে সাহায্য করতে ভালোবাসে, যা হলির সেলফিশ জীবনের চাইতে অনেক বেশি সম্মানের। প্রথমে তার ছেলেকে মরা বিড়াল জন্মদিনের গিফট হিসেবে দেওয়া, তারপর আবার এমন অপমানের পর হলি খুব রেগে গিয়ে রোজকে নিজের ঝামেলা নিজ দায়িত্বে ঠিক করতে বলে এবং রোজের মুখের উপরে দরজা আটকে দেয়। আপন বোন হলি এবং বাগদত্তা ট্রেভর কারো সাহায্য না পেয়ে রোজ তার এক্স বয়ফ্রেন্ড জোলের কাছে আবার যায়, যে তাকে সাহায্য করে। আগেরবার রোজের সাথে দেখা করার পর থেকে জোল এই সুইসাইড কেসগুলো নিয়ে আরো গভীরে তদন্ত করে এই কেসের সাথে কানেক্টেড আরো 20টা কেস খুঁজে পায়, যাদের মধ্যে 19টা সুইসাইড কেস আর একটা মার্ডার কেস, যার আসামির নাম রবার্ট ট্যালি, যে তার চোখের সামনে তার বিজনেস পার্টনারকে সুইসাইড করতে দেখার কয়েকদিন পরে এক অপরিচিত মহিলাকে মেরে ফেলে, যার কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। যার কয়েকদিন পরে রবার্টের ক্রাইমের একমাত্র প্রত্যক্ষদর্শী সুইসাইড করে, আর এই সুইসাইডের প্যাটার্ন আবার শুরু হয়। এই সুইসাইডের প্যাটার্নে রবার্টই একমাত্র জীবিত ব্যক্তি হওয়ার কারণে জোল তার সাথে রোজের ইন্টারভিউর ব্যবস্থা করে দেয়, যাতে সুইসাইডগুলো নিয়ে রোজ কিছু বাড়তি তথ্য খুঁজে বের করতে পারে। রোজ তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো গোপন রাখে এবং রবার্ট তাকে জানায় যে এই সুইসাইডের অভিশাপ থেকে বাঁচতে হলে অভিশপ্ত ব্যক্তির কাউকে খুন করতে হবে। যা শুনে রোজ চিৎকার করে বলে যে তার দ্বারা কারো জীবন নেওয়া সম্ভব না, সে একজন ডাক্তার। রবার্ট তখন সব বুঝে যায় এবং ভয়ে চিৎকার করে গার্ডদেরকে ডেকে রোজকে বের করে দেওয়ার জন্য আকুতি জানায়। তার ভয় হলো রোজ যদি তার সামনে সুইসাইড করে তাহলে সেই অভিশাপটা আবার তার উপর এসে বসবে। রবার্টের থেকে জানা তথ্যগুলো জোলকে না জানিয়ে রোজ মানসিক প্রস্তুতি নেয় কাউকে খুন করার জন্য। রোজ তার জামার হাতের ভেতরে একটা ছুরি লুকিয়ে তার হাসপাতালে যায় কার্ল র্যাঙ্কিনকে খুন করার জন্য। কার্ল চিৎকার করলে রোজের বস এসে দেখে যে রোজ কার্লের বুকে ছুরি দিয়ে বারবার আঘাত করছে। হঠাৎ কার্ল তার রক্তভরা মুখ নিয়ে হেসে ওঠে, আর রোজ তার পেছনে তাকিয়ে দেখে যে তার বস নিজের মুখের চামড়া কলার খোসার মতো টেনে ছিঁড়ে ফেলছে। অনেস্টলি এই সিনটা এত খারাপ যেটা আমি ভিডিওতে দেখাইতে পারবো না। আর এই সময় রোজের ঘুম হঠাৎ ভেঙে যায় হাসপাতালের সামনে তার গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায়। রোজের বস তার গাড়ির জানালায় এসে রোজকে ভেতরে আসতে বলে রোজের সমস্যা নিয়ে কথা বলার জন্য। এই সময় রোজের মাথায় একটা বুদ্ধি আসে যা তাকে একা করতে হবে, যার কারণে রোজ দ্রুত গাড়ি চালিয়ে তাদের পুরানো বাড়িতে যায় যেখানে তার মা সুইসাইড করেছিল। জোল তাকে কয়েকবার কল দেয় কিন্তু রোজ তা রিসিভ করে না। কোনো এক কারণে এই বাড়িতে প্রচুর বাজে মেমোরি থাকা সত্ত্বেও সে তার বাড়িটা বিক্রি করতে রাজি হয়নি। রোজ তার ঘরে বসে অপেক্ষা করে অভিশপ্ত সত্তাটি তার সামনে আসার জন্য। কিছু সময় পরে সত্তাটি রোজের সামনে তার মৃত মায়ের রূপ ধরে আসে এবং তাকে কথা শোনাতে থাকে যে রোজ কেন তাকে তার মৃত্যুর আগে কোনো রকম সাহায্য করলো না, তাকে আটকালো না সুইসাইড করা থেকে। রোজ বলে যে সে জাস্ট একটা বাচ্চা মেয়ে ছিল, সে বুঝতে পারেনি যে তার মা এভাবে তার জীবন শেষ করে দেবে। কিন্তু রোজ সেই দিন থেকে আজ অব্দি তার মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে আসছে। কিন্তু এখন সে বুঝতে পারছে যে সত্তার হাত থেকে বাঁচতে হলে তাকে তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করা থামিয়ে মুভ অন করতে হবে। নোপ। এটা শোনার পরে সত্তাটা রেগে গিয়ে সাইজে বড় হতে থাকে এবং রোজকে তাড়া করতে শুরু করে। রোজ তার হাতের হেরিকেন দিয়ে সত্তাটার মাথায় আঘাত করলে হারিকেনটি ভেঙে যায়, যার কারণে তেল ছিটকে সত্তাটা সারা শরীরে আগুন লেগে যায় এবং সত্তাটা আগুনে পুরো মারা যায়। সাথে রোজের বাড়িটাকেও আগুন গ্রাস করে ফেলে। স্মাইল সত্তাটার সাথে এক প্রকার যুদ্ধ জয়ের পরে রোজ তার এক্স বয়ফ্রেন্ড জোলের বাসা যায় এবং জোলের কাছে ক্ষমা চায় তাদের রিলেশনটা বাজেভাবে শেষ করার জন্য এবং জোল তার সাথে ঘনিষ্ঠ হতে গেলে প্রত্যেকবার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। রোজ জোলের কাছে তার বাসায় কিছুক্ষণ থাকার জন্য অনুমতি চায় এবং জোল তাতে সায় দেয়, কিন্তু কিছুক্ষণ পরে জোল ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। তারপর জোল হঠাৎ রোজকে ধাওয়া করলে
রোজ প্রাণপণে দৌড়ে জোলের বাসা থেকে বের হয়, কিন্তু বেরিয়ে দেখে সে তার পুরনো বাড়ির সামনে বেরিয়ে এসেছে। যা দেখে রোজ বুঝতে পারে সে এতক্ষণ ধরে জাস্ট একটা স্বপ্ন দেখছিল। বাইরে বেরিয়ে রোজ জোলকে দেখে যে তাকে ট্র্যাক করতে করতে তার পুরনো বাড়ি অব্দি চলে এসেছে, কিন্তু রোজ জোলকে দেখে প্রচন্ড ভয় পেয়ে আবার তার বাড়ির ভেতরে ঢুকে যায় এবং দরজা আটকে দেয় জোলের হাত থেকে বাঁচার জন্য। ভেতর থেকে রোজের আত্মচিৎকার শুনে জোল দরজা ভাঙতে শুরু করে, আর এদিকে আমরা ভেতরে দেখি রোজের সামনে সত্তাটি তার আসল রূপ নেয়, এক কথায় ভয়ঙ্কর আর জঘন্য। যা দেখে রোজ তার চিৎকার শুরু করে। কিছুক্ষণ পরে রোজের চিৎকার থেমে যায় এবং সত্তাটি তার মুখের ভেতরে পুরোপুরি ঢুকে যায়। দরজা ভাঙতে জোলের কিছুটা সময় লাগে, কিন্তু ভিতরে ঢুকে সে দেখে যে রোজ তার পুরো শরীর পেট্রোল দিয়ে ভিজিয়ে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে এবং জোলের সামনে সে নিজেকে জীবন্ত জ্বালিয়ে দেয়। সুইসাইডের অভিশাপটি তারপর জোলের কাছে ট্রান্সফার হয়ে যায় এবং স্মাইল মুভি এখানেই শেষ হয়। ওকে, সো এটা ছিল স্মাইল মুভির পুরো কাহিনী, একটা সাধারণ হাসি কিভাবে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর অভিশাপের রূপ নেয়। আর আপনাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ধরনের আরো রিক্যাপ চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখেন আশেপাশে কেউ অদ্ভুতভাবে হাসতেছে কিনা। বাই।